বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ৪ এবং ৫ আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির জনতা জনাব আব্দুস সবুর ফকির, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা মানবিক বাংলাদেশের স্রষ্টা স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, দলীয় জোটের সংগ্রামী কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই এবং বোনেরা, এবং আপনার মাগফিরাত কামনা করছি। যাত্রাবাড়ি কাজলাই অঞ্চলে ২৬-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ হয়ে যারা আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই ২৬-এর শহীদদের আমরা তার মাগফিরাত কামনা করছি। যার নেতৃত্বে বাংলাদেশ পরিবর্তন হবে সেই বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, আগামী সম্ভাবনাময় বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন, আজকে কাজলাবাসী আজকে আমাদের সম্মানিত আমির জামাতকে পেয়েছে। আমরা সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে বক্তব্য শুনব। আমি আপনাদের প্রতিটি মহল্লায় প্রতিটি ভাষা এলাকায় গিয়ে কথা বলছি। দু একটি আমির জামাত এই যাত্রাবাড়ি ৩৪টি জেলার প্রবেশদ্বার, ৪টি বিভাগের লোক এই যাত্রাবাড়িতে ক্যাপিটাল সিটিতে প্রবেশ করেন। গত ৫৫ বছরে ক্যাপিটাল সিটির অংশ হওয়ার পর ছোঁয়া লাগে নাই। এখনো আমাদের জলবদ্ধতা, নিষ্কাশন সমস্যা, সরকারি কলেজ নেই। আমির জামাত, আমরা আপনার মাধ্যমে মনে করি যে নতুন বাংলাদেশ আসছে, পরিবর্তিত বাংলাদেশে আপনি আমাদের এই সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখবেন। ৮০-এর দশকের যেই সোনালী আঁশ আজকে বাংলাদেশের বিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে, হাজার হাজার কর্মচারীকে তাদের দাড়ি পাল্লা যদি বিজা হয়, বাউনি জুট মিল, করিম জুট মিলকে খুলে দেওয়া হবে। আমরা তরুণ ছাত্র যুবকের কর্মসংস্থান করব। আমাদের মায়েদের সেবার নতুন দিগন্ত উন্মোচন করা হবে। সরকারি হাসপাতাল আমরা করব ইনশাআল্লাহ। আমাদেরকে এই অঞ্চলকে পরিকল্পিত নগরায়নের আওতায় নিয়ে এসে আমরা যে রাজধানীর একটি অংশ আমরা মনে করি যদি দাড়ি পাল্লার প্রতীক যদি বিজয় হয়, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে সাক্ষী রেখে কথা বলছি। আমি এখানে শাসক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। আমাদের যে আমির জামাতের যে স্লোগান, আমরা মানবিক বাংলাদেশের একজন কর্মী মাদক মুক্ত সমাজ